Hi, welcome everybody. PowerPoint free training for beginner. Session-14 আজকের এই সেশন থেকে আমরা যা জানবো ট্রানজিশন ট্যাব অর্থাৎ অ্যানিমেশনের একটি খুবই অ্যাডভান্স ট্যাব, যেটি থেকে আপনারা খুব সহজেই খুব দ্রুততম সময়ে অ্যানিমেশন ইউজ করে স্লাইড প্রেজেন্টেশন করতে পারেন। প্রথমে আমরা দেখি ট্রানজিশন ট্যাবের ব্যবহারটা। দেখুন, আমি এখান থেকে যখন এই স্লাইড থেকে যখন আমরা নতুন আর একটা স্লাইডে যাচ্ছি, তখন দেখুন এখানে একটা নতুন স্টাইল অর্থাৎ একটা অ্যানিমেশন হচ্ছে। এখানে দেখুন এখানে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড কিভাবে ট্রানজিট অর্থাৎ পরিবর্তন হচ্ছে, একটা থেকে আরেকটা কিভাবে যাচ্ছে, মূলত এই অ্যানিমেশনটা দিয়ে আমরা কুইকলি সুন্দরভাবে স্লাইড তৈরি করতে পারি। চলুন শুরু করা যাক। আমরা ট্রানজিশন ট্যাবে যাব। ট্রানজিশন ট্যাবে আসলে আমরা দেখতে পাচ্ছি এখন 7 নম্বর স্লাইডটা সিলেক্ট করা আছে। এই স্লাইড সিলেক্ট করা অবস্থায় আপনাকে এখানে দেখবেন যে পুরো প্যানেলটা আমরা যদি দেখি, এখানে ট্রানজিশন টু দিস স্লাইড। আমরা এখন 7 নম্বর স্লাইডে আছি। ট্রানজিশন ট্যাবে যাব। ট্রানজিশন ট্যাবে আসা মাত্র আমরা দেখব এখানে টুলস ওপেন হয়ে গেছে, ট্রানজিশন টু দিস স্লাইড। এখানে আসলে আমরা এখানেও যদি ডান পাশে যাই, তাহলে এখানে মোরে ক্লিক দিলে আমরা পুরো ট্রানজিশনের যতগুলো ডিফল্ট টুলস বা ইফেক্ট আছে সেগুলো আমরা দেখতে পাবো। এখন আমরা এখানে সাপোজ এই উপরের জায়গা থেকে দেখছি আমরা ফেড, পুশ, উইপ, স্প্লিট, এগুলো আমরা যদি ক্লিক দেই, একটাতে ক্লিক দেই, সাপোজ আমি সেভে ক্লিক দিলাম, সেভে ক্লিক দিলাম, ইফেক্ট দেখা যাচ্ছে। 8 নম্বরে যাই। 8 নম্বর স্লাইডটা আমি একটু সাউন্ড আছে তাই বাদ দিয়ে দিলাম। এখানে 9 নম্বর স্লাইডে যাই, পুশ, এটাই ক্লিক দিলাম, দেখুন পুশের মতো হয়ে যাচ্ছে। 10 নম্বরে যদি আসি, এখানে আর একটু মোড়ে গিয়ে আমি রোটেট অপশনে দিব, তাহলে এটা রোটেট হলো। 11 নম্বরে এসে ফ্র্যাকচার। এখন আমরা দেখুন এখান থেকে আমরা যদি একটু স্লাইড শোতে যাই, স্লাইড শো, একটু আগে আমরা যেগুলো ইউজ করলাম এখানে কিন্তু ইউজ হয়েছে। এখন আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে কিছু না, সিম্পলি সাপোজ আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি, এটা 10 নম্বর, তাহলে আমি ট্রানজিশন ট্যাবে থাকা অবস্থায় এখানে কি ইফেক্ট দেওয়া আছে এটা দেখতে পাচ্ছি। এখানে রোটেট আছে। আপনি যদি চান যে না রোটেট না, আমি অন্য এই যে প্যান এইটা দিব, তাহলে কিন্তু এই প্যান ইফেক্ট হবে। তারপরে আপনি যদি চান যে না ব্লাইন্ড, এই অপশনটি দিবেন, এই ব্লাইন্ড হবে। এখানে এসে আপনি কিন্তু ইফেক্ট অপশনে গিয়ে কিন্তু আপনি এখানে দেখুন ভার্টিক্যাল নাকি হরিজন্টাল চাচ্ছেন সেটাও কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। ক্র্যাশে দেই, তাহলে দেখুন ক্র্যাশ হয়ে যাচ্ছে, এবং এটা ক্র্যাশের কোনো মানে ইফেক্ট অপশনটা নাই। রাইট শো করি, এই ইচ্ছা করলে আপনি এগুলোকে নান করে দেন, সিলেক্ট করে আপনি ট্রানজিশনের অবস্থায় এসে সিলেক্ট এখানে নান করে দেন, তাহলে নান হয়ে যাবে। অর্থাৎ আপনি এই ট্রানজিশনটা চাচ্ছেন না, সবগুলো ডিঅ্যাক্টিভ করতে চান, তাহলে সিলেক্ট করবে, বা একসঙ্গে আপনি সবগুলো স্লাইড এভাবে সিলেক্ট করে নিয়ে আপনি অবশ্যই এখানে নানে গিয়ে ট্রানজিশনে আসবেন, সিলেক্ট করে ট্রানজিশনে এসে নান করে দিন, তাহলে নান। এখানে আরেকটি অ্যাডভান্স লেভেলের কাজ আছে, যেটা আমি আপনাদের বিগিনার লেভেলে তেমন দেখাতে চাচ্ছি না, তারপর সিম্পলি দেখাই। যেমন আমি একটু এগুলোকে একটু নিলাম। এখানে সাউন্ড, অর্থাৎ একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে গেলে কিন্তু কোনো সাউন্ড হচ্ছে না, আপনি ইচ্ছা করলে সাউন্ড অ্যাড করতে পারবেন এখানে। এই জন্য আমি সিলেক্ট করে ডান পাশে দেখেন যে সাউন্ড সে আপনি হয়তো ক্যামেরা ক্লিক এটার মতো ইউজ করছেন, এবং অ্যাপ্লাই টু অল স্লাইড, এটা ভিন্ন ভিন্ন রকম না করেন, এভাবে সাউন্ড অ্যাড করতে ইচ্ছে করে। এইভাবে আপনি এটাকে টাইমিংও আছে, এগুলোতে বিভিন্ন টাইমিং আছে, এগুলো অ্যাডভান্স লেভেলে আপনাদেরকে দেখানো হবে। ট্রানজিশন যে ট্যাব আছে তার আন্ডারে যে কমান্ড গ্রুপ আছে, এগুলোকে আপনি বিভিন্নভাবে মাল্টিপলি অ্যানিমেশনের কাজে ইউজ করতে পারেন। তো এটা আমরা সাধারণত এটা স্লাইড ট্রানজিশনের জন্য ব্যবহার করি, কিন্তু
আর বিভিন্ন যে অবজেক্ট গুলো আছে এই অবজেক্টের জন্য আমরা পরবর্তীতে যে অ্যানিমেশন ট্যাব আছে এই অ্যানিমেশন ট্যাবের ব্যবহার শিখব। আশা করি আপনারা এই ট্রানজিশন যে ট্যাব আছে তার আন্ডারে খুব চমৎকার কিছু অ্যানিমেশন দেখলেন, এখান থেকে উপকৃত হবেন। আমাদের এই আয়োজন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি নতুন কোনো কিছু আপনাদের আরো জানতে ইচ্ছে করে সেটাও জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।